আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছে। ঘোরার মতো আরেকটা দিন এসে পড়লো, কিন্তু অনেক গরম। আমি সামার লাভার না, আমি উইন্টার লাভার। যেহেতু ছুটি, তো ঘুরতে তো হবেই। যাই হোক, যে কথা সেই কাজ, বের হয়ে গেলাম। কিন্তু এক কাজ করি এখন, সবার আগে ইন্ট্রোটা দিয়ে আসি। তো ঘোরার জন্য সর্বপ্রথম নিজের ভার্সিটিতে এসে বললাম। ভার্সিটিতে একটু কাজ ছিল, কাজ শেষ করে এখন ঘুরতে বেরোবো। দেখি কই যাওয়া যায়। তো যে কথা সেই কাজ, এলাকার আশেপাশেই ছিলাম। লালবাগের ওদিকে আজকে গিয়েছিলাম, দেখি লালবাগের কোনো একটা কিছু করা যায় কিনা। তো লালবাগের কোনো একটা রেস্টুরেন্টে, যেহেতু একটু দুপুর দুপুর গিয়েছিলাম, তো এখনো তারা ম্যাক্সিমাম ওপেন হয় নাই। বাট আমার তো ক্ষুধা লাগছে, আমার তো খেতে হবে। তাই বলে আমরা লালবাগ কেল্লার অপোজিট একটা বিল্ডিং ছিল, সেই বিল্ডিং এর একটা রেস্টুরেন্টে চলে গেলাম। রেস্টুরেন্টের নামটা নাই বলি। যাই হোক, রেস্টুরেন্টের খাবার মোটামুটি আমার কাছে লাগছে। আপনারা সামনে দেখবেন কি কি খাবার খাই আমি। রেস্টুরেন্টের লোকেশনও ভালো ছিল, সবকিছু ঠিক ছিল। এন্ড তারা পয়লা বৈশাখ উদ্দেশ্যে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করেছিল। উম, কিন্তু অনেক গরম ছিল, এটা বলে রাখি। অনেক রোদ ছিল, যে কারণে আমি এই গরমের রোদের মধ্যে সানগ্লাস পরেছিলাম। আর এই রেস্টুরেন্ট থেকে লালবাগের ভিউটা, লালবাগ কেল্লার ভিউটা অনেক সুন্দর আসে। যেহেতু রোদ, তাই বলে আমি এই গরমের মধ্যে রোদে বসবো না। সান রুফটপে বসার দরকার নেই। এই যে লালবাগের ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল। তো খাবার এখন অর্ডার দিয়ে করতে হবে। পুরো ভিউ আমি আপনাদের দেখালাম। এখন একটু নিচের দিকে যাই। নিচের দিকে যেহেতু মানে দুপুর দিকে বেরোছিলাম, তাই তাদের লাইটিং এর ব্যবস্থাটা বেশি ভালো দেখা যাচ্ছিল না। বাট তাও ঠিক ছিল আর কি, লালবাগের মতো। তো খাবার আমি অর্ডার দিয়ে দিলাম। ফার্স্টের দিকে একটা অর্ডার দিলাম আমি, তাদের একটা স্পেশাল পাস্তা ছিল, এই পাস্তাটা আমি অর্ডার দিলাম। তো পাস্তাটা গুড, ভালো ছিল। পয়েন্টের দিক থেকে পাঁচটাকে দেওয়া যায় 7। হুম। তারপর একটা সেট মেনু অর্ডার দিয়েছিলাম, একটা না দুইটা দিয়েছিলাম। তো এই সেট মেনুর মধ্যে রাইস, তারপর সিজলিং চিকেন ফ্রাই, চিকেন চিলি, আর ফ্রেঞ্চ ফ্রাই ছিল, সাথে কোক তো ছিলই। এরপর সবচেয়ে বেশি মজার ব্যাপার ছিল যেটা, তাদের এই খাবারের সাথে একটা ডেজার্ট আইটেম ছিল। আর ডেজার্ট আইটেম হলো আইসক্রিম। আইসক্রিমটার কারণে খাবারটা আমার কাছে জমে উঠেছে। আইসক্রিমে তারা 2 স্কুপ দিয়েছিল, কাপল প্ল্যাটার ছিল যেহেতু, এই কারণে এটা 2 স্কুপের ছিল। আইসক্রিমটাও ভালো ছিল, কিন্তু আইসক্রিম চয়েস করার কিছুই নেই। তারা আপনাকে দিবে, আপনি চয়েস করতে পারবেন না। তো খাবার দাবার শেষ, এখন বাসার দিকে যেতে হবে। কারণ আজকে এলাকার আশেপাশেই ঘুরছি, বেশি কোথাও দূরে যাই নাই। এত গরম থাকার কারণে রাস্তায় থেমে থেমে রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নেওয়ার পর দেখি যে আরো গরম লাগে। আজ এই পর্যন্তই। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।